রোজা রেখে ব্যস্ততম শুক্রবার দিনটা যেভাবে কাটালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আমি সেহরি খাওয়া থেকেই তোমাদের মাঝে চলে এসেছি। তো আমি প্রথমেই কিন্তু গরম পানি, কুসুম গরম পানি লেবু মিশিয়েই কিন্তু খেয়ে নিব দুজনেই, আমি এবং হাজবেন্ড দুজনেই খেয়ে প্রত্যেক দিন এইভাবেই কিন্তু আমরা সেহরিতে আগে কুসুম গরম পানি লেবু দিয়ে খেয়ে নিই, তারপরে কিন্তু তখন ভাত খাই কিংবা আর অন্য কিছু। তো আজকে ভাতটাই খাবো, কারণ হাজবেন্ড কিন্তু দুধ খায় না, ওই কোনো দিনই দুধ ভালোবাসে না, দুধ খায় না। আমি কিন্তু খাই, কিন্তু হাজবেন্ড দুধ খায় না আর আমি খাবো, এটা কেমন লাগে। কিন্তু সেই কারণে কিন্তু প্রত্যেক দিনই আমি অল্প করে ভাত রান্নাই করে নিই, কারণ তরকারি কিন্তু ওই সন্ধ্যাবেলার তরকারি সব কিছু থেকেই যায়, আর ভাতটাই কিন্তু শুধু রান্না করে নিই। রাত্রি 3টায় উঠলে কিন্তু আমার সব কিছুই খুব সুন্দরভাবে ভাত রান্না করে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াটাও টাইমের মধ্যে হয়ে যায়। তো আজকে আমি রাত্রি 2:30 উঠে পড়েছি, কারণ আমার নামাজ বাকি ছিল। তারাবি নামাজ আমি পড়িনি, মেয়েকে নিয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তা সত্ত্বে কিন্তু আর অন্য একটু কাজ ছিল, তাই আমার নামাজটা পড়া হয়নি সেই সময়। তো আমি রাত্রি 2:30টার সময় উঠে কিন্তু আমি নামাজটা পড়ে নিয়ে তারপরে কিন্তু ভাত রান্নায় বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার ভাত রান্না হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমি আমার থালিতে কিন্তু বেড়ে নিলাম, তারপর কিন্তু হাজবেন্ডকে উঠিয়ে দিয়েছি। তো তিনি গেছেন মুখ ধুতে আর ব্রাশ করতে, তিনি আসলেই কিন্তু তারটাও কিন্তু বেড়ে দেব, আর দুজন মিলে কিন্তু খেয়ে নেব। তো ছেলে মেয়েকে আজকে উঠাইনি, তাদের উঠালে তো কিন্তু সমস্যাই বাড়ে, ঝামেলা বাড়ে এক কথায়। তারা ছোট তো কিন্তু কান্নাকাটি করে, আর কোল থেকে হয়তো নামতেই চায় না এরকম। তো আজকে তরকারি ছিল শাক আর ভেন্ডি, আর এখানে ছিল 2 টুকরো বাইমের মাছ ভাজি। এই 2 টুকরো দিয়ে কিন্তু আমাদের সুন্দরভাবে সেহরি খাওয়া হয়ে যাবে। তারপরে কিন্তু আজান পড়ে গিয়েছে, তো এখন আমি ফজরের সালাত কিন্তু পড়েই নিচ্ছি। আমি অলরেডি দাঁড়িয়ে গিয়েছি নামাজ পড়ার জন্য। তো যাই হোক, নামাজ পড়ার পরেই কিন্তু আমি আজকে একটু কোরআন মাজিদটা পড়ে নেব, কারণ দিনের বেলায় কিন্তু হয়ে ওঠে না, একদম সময় হয়ে ওঠে না। কারণ দিনের বেলায় আবার পড়ানো থাকে, যে যারা আমার কাছে পড়তে আসে স্টুডেন্টরা, ওরা কিন্তু পড়তে আসে, তো তাদেরকে পড়ায়, আবার সংসারের কাজ যাবতীয় কাজ তো থাকে, একা হাতে আমাকে করে নিতে হয়। সেই কারণে কিন্তু দিনের বেলায় আমি কোরআন মাজিদটা পড়তে পাই না। তো এই সময়টায় আমি যথেষ্ট চেষ্টা করি পড়ার জন্য। তো কিন্তু সব দিন পারি না, কিন্তু শুক্রবার দিনটা বিশেষ করে কিন্তু আমি পড়েই থাকি, যে শুক্রবার দিনটা কিন্তু আমি কোরআন মাজিদটা পড়েই নিই। আর একে তো রমজান মাস, তো সবাইকে জানাই পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে হচ্ছে 13তম রোজা। তো আজকে আমি 13তম রোজা শুক্রবার দিনটাই আমি তোমাদের মাঝে তুলে ধরছি, তোমাদের সঙ্গে নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি সেহরি খাওয়া থেকে নিয়ে। তারপরে কিন্তু সেহরি খেয়ে নামাজ পড়ে কোরআন মাজিদটা কিছুক্ষণ পড়াশোনা করেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পরেই তখন আমি এখন উঠে গিয়েছি, সবাই বিছানা ছেড়ে উঠেছে, তারপরে তখন আমি বিছানাটাও গোছাতে শুরু করেছি। তো আজকে মনে করলাম চাদরটা উঠিয়ে নিই, যেহেতু শুক্রবার দিন। তো শুক্রবার দিন মনে করেই কিন্তু চাদরটাকেও উঠিয়ে নিলাম, আর রুমটাকেও ভালোভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝাঁটা দিয়ে মুছামুছি করে নিয়েই কিন্তু আমি আরও অন্য কাজে লেগে পড়ব। তো এখন আমি এখান থেকে
মানে বিছানাপত্র মানে গোছাতে শুরু করে দিয়েছি সকালে উঠেই। তো ভিডিওর মাঝখানেই এসেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমার এই শাড়ি দুটো একটু আয়রন করানো ছিল, তো সেটাও করে নিয়েছি। তারপরে এখন মানে রেখে দেবো ভাঁজ টাজ করে, কারণ মানে পড়া হয়েছিল। তো এটা মানে কাচা ধোয়া করেছিলাম, কিন্তু মানে ইস্ত্রি করিনি, তাই সেটা আমি আজকে মানে সময় করে কিন্তু করে নিলাম। তারপরে আমি রান্নাঘরে এসে কিন্তু প্রথমে গ্যাস চুলাটাকে মুছে নিয়েছি, কারণ কালকে তো মানে মাছ চপ ভাজাভাজি করেছিলাম, তো তেল চিটচিটে হয়ে গেছে, মাজা ধোয়া করিনি চুলাটাকে, তো আমি সকালবেলায় কিন্তু করে নিলাম। তারপরে বাসন মাজবো, কাপড় কাচাকাচি করব, এই সব কিছু কিন্তু প্রত্যেক দিন করতেই হয়, করে থাকতেই হয়। তো এইভাবেই কিন্তু আমার দিনগুলো ব্যস্তময়ভাবেই কেটে যায়। প্রত্যেক দিন এইভাবেই দিন কাটাই, এই কাপড় কাচা ধোয়া, রান্না বাড়াই, তারপরে বাসন মাজা ধোয়া, এই সব কিছু মানে প্রত্যেক গৃহিণীর কিন্তু প্রত্যেক দিন এইভাবে কাজ করে থাকতে হয়। আজকে কিন্তু একটা কম্বলও কেচে নেব। আজকে অনেক কাজ করেছি, শুক্রবার দিন এইভাবেই কিন্তু ব্যস্তময়ভাবে কেটে যায়। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে নিয়ে এসেছিলো 3টে ঝিঙে আর অল্প চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ কিন্তু আমার মা দিয়ে পাঠিয়েছে, মানে আমার বাপের বাড়ি থেকে মানে দিয়ে পাঠিয়েছে অল্পই, মানে নিয়ে এসেছিলো, মানে আমার বাবা নিয়ে এসেছিলো, তখন সেখান থেকে কিন্তু মানে অল্প কিছুই আমাকে দিয়ে পাঠিয়েছে আমার মা। তো যাই হোক, আমি মানে অল্পই চিংড়ি, তার মধ্যে কিন্তু আমি কিছুটা ভাজি করে নেব, আবার কিছুটা দিয়ে তখন আমি মানে ঝিঙেটা রান্না করে নেব। কারণ প্রথম বাড়িতে ঝিঙে এসেছে, মাছ দিয়ে রান্না না করলে কেমন লাগে, একদম ভালো লাগবে না। তো আমি শাকটাকেও ভাজি করে নিলাম আর চিংড়িও ভাজি করলাম, আর পরে কিন্তু আমি ঝিঙেটাও রান্না করে নেব। তো আজকে এই রান্না বাড়ি থেকেই তোমাদের কাছে আছি, তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে নিয়ে। তো আমি আবারও কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব তোমাদের সামনে। তো আমার ইফতার মানে রান্না বান্না হয়ে গেলে কিন্তু ইফতারিটাও সাজিয়ে নেব, তার সাথে সাথে কিন্তু ইফতারিটাও করে নেব। তো এখান থেকে আমি আজকে আছি তোমাদের মাঝে, আর তোমাদের সঙ্গে নিয়ে আমি ভিডিওটা মানে শেষ করছি এখান থেকে আজকে। তো এইভাবে পাশে থেকো বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো আমাদের সিম্পল মানে ইফতারি সাজানো, যাই হোক এইভাবে প্রত্যেক দিন ইফতারি সাজাই আর এইভাবে খাওয়া দাওয়াটা আমরা করিনি। তো আজকে পেঁয়াজু এনেছিল হাজব্যান্ড বাজার থেকেই, মানে দোকান থেকে পেঁয়াজু নিয়ে এসেছিলো, কারণ বাড়তে আজকে বানাইনি, এক দিন মাঝে মধ্যে বানাই, আর না হলে দোকান থেকেই নিয়ে আসে। তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।